সবাই 28 তারিখে প্রশ্নটা নেই। আঠাশ তারিখে প্রশ্ন গণিত। আচ্ছা, 1 নাম্বার উত্তর লিখো। বলা আছে 1 মণ কত কিলোগ্রাম। তাহলে 1 মণ কত কিলোগ্রাম? 1 মণ 37.32 কিলোগ্রাম। কিলো। তাহলে আমরা লিখি 1 নাম্বার, একে ক উত্তর। 1 মণ কত কিলোগ্রাম? 37.32 কিলোগ্রাম। পরে খ নাম্বার বলছে 40-এর কত কেজি। এখন কথা দেখেন, 1 মণ যদি 40-এর হয়, 1 মণ যদি 40-এর হয়, তাহলে 40-এর কত কেজি? তাহলে 40-এর ওই একই হবে 37.32 কেজি। কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ কেজি। কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেজি। তাহলে এখানে মনকে শের বানা নিছে, যেমন 1 মণ 40 শের। তাহলে 40-এর সমান কত কেজি? 40-এর সমান কত কেজি? তাহলে আমরা লিখবো 37.32 কেজি। 37.32 কেজি। খ নাম্বার, গ নাম্বার বলা আছে প্রথম প্রথম কভার পৃষ্ঠার গাছে কাঁচা ও পাকা আমের পার্থক্য কত? দেখেন, এটা আমাদের গণিত বই। এটা আমাদের কি বই? গণিত বই। গণিত বই দেখেন, এখানে দেওয়া আছে পাকা আমের ছবি, এখানে দেওয়া আছে কাঁচা আমের ছবি। তাহলে পাকা আম গোনেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে পাকা আম 13টি লেখা আছে, পাকা আম 13টি। আর কাঁচা আম আছে 22টি। আপনি গুনে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 তাহলে কাঁচা আম আছে হলো 22টি, পাকা আম আছে হলো 13টি। পার্থক্য মানে কি? বিয়োগ। পার্থক্য মানে বিয়োগ। আমি এই কাঁচা আম থেকে পাকা আম বাদ দেই, তাহলে কতটি হয় দেখেন। কাঁচা আম পাইলাম 22টি, পাকা আম পেলাম 13টি। বাদ দেন, তাহলে 12 থেকে আপনি 3 বাদ দেন, তাহলে 9টি। তাহলে পার্থক্য আমার কত হলো? উত্তর 9টি। পার্থক্য 9টি। 1 নাম্বার সবার হয়ে গেছে? সবার যদি হয়ে থাকে হাত তুলে একটু দেখাবেন। আচ্ছা, ভেরি গুড। 2 নাম্বারে আসি, অঙ্কে লিখো। 2 নাম্বার, অঙ্কে লিখো। বলা আছে 2.25 টাকা। পনে মানে কত কম? 1 কম। তাহলে 2 থেকে যদি আমি 1 বাদ দেই, তাহলে কত হচ্ছে? 1। তাহলে কত হচ্ছে? 1। তারপর হচ্ছে পনে অর্থ 0.75। তাহলে আমি 2 নাম্বার লিখবো, 2.75 টাকা। 2.75 টাকা। 6 নাম্বার, সরি সরি, 1.75 টাকা। 6 নাম্বার, 2.5 টাকা। তাহলে 2 পূর্ণ 1-এর অর্ধেক, তাহলে 2.50 টাকা। 2.50 টাকা, এটা হলো 2.5 টাকা।
তাহলে 2.5 মানে কি, 1 মানে 1 কম, তাহলে 2 থেকে 1 বাদ দিলাম, 1.75 টাকা। 2.5 টাকা, 2.50 টাকা, এটা হলো 2.5 টাকা। ঠিক আছে, আমরা এখন যাই 3 নাম্বার। সমকোণ কাকে বলে? দেখি সমকোণ কাকে বলে। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। 3 নাম্বার উত্তর, সমকোণ। যে কোণের পরিমাপ যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এখন চিত্র যদি আঁকাই, চিত্রটা কম্পাস দিয়ে আঁকাইতে হবে। চিত্রটা হবে এরকম, আগে টান দিয়ে নিব, কম্পাস এখানে বসাবো, যে কোনো একটা মাপ ধরে কম্পাসটাকে এভাবে কাটবো। এখানে কম্পাস বসে যে কোনো একটা মাপ ধরে কেটে নিব। ধরেন এটি কম্পাস, এটাকে এভাবে ধরে কেটে নিব। আবার কম্পাসটা তুলে নিয়ে এসে এখানে বসাবো, এখানে কাটবো। কম্পাসটা আবার তুলে নিয়ে আসবো, এখানে কাটবো। এটা কাটার পর এখানে আবার কম্পাস বসাবো, বসায় কম্পাসটা এখানে কাটবো। কম্পাসটা আবার এখানে নিয়ে এসে এখানে কাটবো। কেটে দেখা যাবে এরকম একটা কেন্দ্র বের হবে। কেন্দ্র বরাবর এই বিন্দু বরাবর এই রেখা বরাবর মিল করে টান দিয়ে দিব। কিন্তু আমার এখানে কম্পাসের ব্যবস্থা নাই বিধায় আমি দেখাতে পারছি না। আপনি এটা বাসায় করে নেবেন। সমকোণটা এরকম হবে, এ বি সি। চিত্রে চিত্রে এ বি সি একটি সমকোণ, তার মানে কি সমকোণটা 90 ডিগ্রি হতে হবে। এ বি সি একটি সমকোণ। তাহলে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। সমকোণ কম্পাস দিয়ে আঁকাইতে হবে। বাসায় আপনাদের জ্যামিতি বক্স আছে, বাসায় জ্যামিতি বক্স আছে, জ্যামিতি বক্স দিয়ে আগে রেখা টেনে নেবেন। রেখা এইখানে কম্পাস, পেন্সিল কম্পাসটা বসাবেন। পেন্সিল কম্পাসটা বসাই এরকম একটা অর্ধবৃত্ত আঁকা নেবেন। অর্ধবৃত্তটা এখানে কাটবে, কাটার পর আবার কম্পাসটা তুলে এই কোণার এই বিন্দুতে বসাবেন। বসানোর পর আবার এখানে এভাবে কেটে নেবেন। কাটার পর এই রেখার উপর আবার এই পেন্সিল কম্পাস এখানে বসাবেন, এখানে নিয়ে আবার এই পাশে কাটবেন, সামনে কাটবেন। কাটার পরে কম্পাসটাকে আবার তুলে নিচ্ছে এই যেখানে কাটতেন এখানে বসানোর পর আবার এখান থেকে কাটবেন। কাটার পর আবার কম্পাসটা তুলে এই বিন্দুতে বসাবেন, বসে আবার কাটবেন। কাটলে একটা লম্ব বাড়াবে, সে লম্বটা হবে 90 ডিগ্রি। বাঁকা হওয়া যাবে না, সমকোণ হতে হলে 90 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রির চেয়ে কম হলে কাটা দেবে। তাহলে সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তাহলে আমরা চিত্র দিব, চিত্রে দিব কি, এ বি সি একটি সমকোণ। চিত্রে এ বি সি একটি সমকোণ। আচ্ছা, 3 নাম্বার মিশিয়ে দিলাম, 4 নাম্বারে যাই। তুলনা করো। 4 নাম্বার কি বলা আছে? তুলনা করে ছোট নির্ণয় করো। এখানে বড় চাইনি, শুধু ছোটটাই চাইছে। তাহলে আমাকে তুলনা করি। 4 নাম্বার তুলনা করি, সংখ্যাটা তুলে নেই। 9,957 ও 9,957
45 সংখ্যা দুটো তুলে নিলাম, কি নিলাম? প্রশ্নে দেওয়া আছে 9,957 ও 9,945 সংখ্যা দুটির মধ্যে লিখি। সংখ্যা দুইটির মধ্যে এখন তুলনা করতে যাই, ডান পাশ থেকে বাঁ দিকে যাব, সরি বাম পাশ থেকে ডান দিকে যাব। দেখেন এটার বাম পাশ এটার বাম পাশ একই, এখানেও 9 আছে এখানেও 9 আছে। পরের সংখ্যায় যাই, শতকের ঘরে যাই, দেখি 9, এখানেও দেখি 9 আছে। তাহলে দুটাতে কি তুলনা করা যাচ্ছে না। হাজারের ঘরেও তুলনা করা যাচ্ছে না, শতকের ঘরেও তুলনা করা যাচ্ছে না, কারণ এই প্রথম সংখ্যাতে হাজারের ঘরেও 9, দ্বিতীয় সংখ্যাতে হাজারের ঘরে 9, আবার শতকের ঘরেও প্রথম সংখ্যায় 9 আছে, দ্বিতীয় সংখ্যাতেও শতকের ঘরে 9 আছে। তাহলে আমি হাজার ও শতকের ঘরে তুলনা করতে পারছি না। তাহলে আমি লিখবো হাজার ও শতকের অঙ্ক একই। সংখ্যা দুটির মধ্যে হাজার হাজার ও শতকের অঙ্ক একই। আচ্ছা, তাহলে আমি হাজারও পেলাম না, শতকের ঘরেও তুলনা করতে পারলাম না। আমি যাব দশকের ঘরে। দশকের ঘরে যা দেখি, এখানে আছে 5, এখানে আছে 4, তাহলে তুলনা করা যাচ্ছে। কি করা যাচ্ছে? 5 থেকে 4 ছোট, তাহলে 5 থেকে 4 ছোট। আমি লিখি কিন্তু, কিন্তু দশকের অঙ্কে দশকের অঙ্কে 5 থেকে 4 ছোট। তাহলে কিন্তু দশকের অঙ্কে 5 থেকে 4 ছোট, অতএব নির্দ্বিধায় বলা যায় 9,945 ছোট। তাহলে 9,945 ছোট। তাহলে তুলনা করতে বলছে কি, ছোট নির্ণয় করতে বলছে। তাহলে আমি ছোট নির্ণয় করলাম, আগে তুলনা করে নিলাম। সংখ্যা দুটির মধ্যে হাজার ও শতকের অঙ্ক একই, লিখলাম। কিন্তু দশকের অঙ্কে 5 থেকে 4 ছোট, অতএব 9,945 ছোট। সবাই বুঝতে পারছেন কি? না বুঝলে হাত তুলে দেখাবেন। আচ্ছা, আবার দেখেন, এখানে প্রশ্ন বলছে তুলনা করে ছোট নির্ণয় করো। আগে আমি তুলনা করি। তুলনা করতে গেলে কি করতে হবে? এই বাম পাশ থেকে ডান দিকে ঘর যেতে হবে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। তাহলে সংখ্যা কটা? দুইটা। তাহলে প্রথম সংখ্যার ঘরে দেখেন, এখানে হাজারের অঙ্ক, এখানে হাজারের অঙ্ক কি 9 আছে, তাহলে দুইটাই সমান। তুলনা করা যায় কি? যায় না, কারণ দুইটা এখানে যদি 9 থাকতো এখানে 8 থাকতো তাহলে তুলনা করা যেত, কারণ 9 বড় হয় 8 ছোট। কিন্তু এখানেও 9 এখানেও 9 হাজারের অঙ্কে, এখানে অতএব এখানে তুলনা করা যাচ্ছে না। তাহলে যখন হাজারের ঘরে তুলনা করা গেল না, তখন আমি যাব কি, শতকের ঘরে যাব। শতকের ঘরে যায় দেখি, এখানেও 9 এখানেও 9, দুটার চেহারা একই রকম, দুটার চেহারা একই রকম। তাহলে এই শতকের ঘরেও তুলনা করা যাচ্ছে না। যখন যাচ্ছে না, তখন আমি আবার গেলাম দশকের ঘরে। দশকের ঘরে যা দেখি, এখানে আছে 5, এখানে আছে 4, তাহলে দশকের ঘরে যে তুলনা করা যাচ্ছে, 5 থেকে 4 কি ছোট। তাহলে দশকের ঘরে কি 5 থেকে 4 ছোট, 5 হলো বড়, 4 হলো ছোট। তাহলে আমি দশকের ঘরে যে তুলনা করতে পারতেছি। কিন্তু আমার ভাষায় লিখতে হবে সংখ্যা দুটির মধ্যে হাজার হাজার ও শতকের অঙ্ক একই।
হাজার ও শতকের অঙ্ক একই লিখলাম, লিখে কিন্তু দশকের অঙ্কে 5 থেকে 4 ছোট, দশকের অঙ্কে 5 থেকে 4 ছোট, তাহলে এখানে তুলনা করা গেল। এখন আমি লিখলাম অতএব 9045 ছোট, কারণ আমার ছোটটাই চাইছে, বড়টা চাইনি। কোনটা ছোট ছোট সেটা চাইছে, সেটা আমি তুলনা লিখে দিলাম অতএব দিয়ে, অতএব 9945 ছোট। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাই দশমিকের গুণ করি। তাহলে 4 নাম্বার মিশিয়ে দিলাম। মমিন লেখা হয়েছে তোমার বাবা? মমিন লেখা হয়েছে? আচ্ছা, আমরা 5 নাম্বারে যাই। 5-এর ক তুলে নি। তাহলে কি 2.1 গুণন 1.2 গুণন 0.2 সমান সমান দেওয়া আছে। তাহলে আমি আগে দশমিকগুলো তুলে নেই। সংখ্যা তুলে নিলাম 2.1 গুণন 1.2 গুণন 0.2, অঙ্ক তুলে নিয়েছি, সমান সমান দিলাম। এখন আমি রাফ করি অন্য জায়গায়, দশমিক তুলে দিলাম, তাহলে 21 গুণন 12 গুণন 0.2, তাহলে বামে শূন্যর দাম নাই, তাহলে সংখ্যা হলো কি 21 12, তাহলে 21 12, তাহলে 12 দিয়ে আগে 2 গুণ করি, 12 দুগুণ হয় 24, 24-এর সাথে 21 গুণ করে দেখে কত হয়, তাহলে 4 2 কাটি, তাহলে 4 4 দুগুণ 8, 5 2 দুগুণ 4, 10 5 504, তাহলে আমি 504 লিখলাম। আমার গুণফল কত হলো 504। এখন দেখেন গুণ করে ফল নামাইছি। এখন দশমিকের ঘর গুনবো, কোন পাশে? বাম পাশের গুলো নয়, ডান পাশে। দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, এই যে 1 2 2, তাহলে ঘর গুনেন কটা আছে? একটা, দুইটা, তিনটা, তাহলে 3 ঘর পর দশমিক হবে। আমার গুণফল কয়টা সংখ্যা হয়েছে? 1 2 3, গুণফল কটা হয়েছে? 3টা হয়েছে। আমি গুণ এখানে দশমিকের ঘরও আছে 3টা, তাহলে 3 ঘর পর দশমিক হবে। তাহলে আমি গুনি 1 2 3, এই 3 ঘর আর সামনে দশমিক বসাই দিলাম। পিন্টু ভাই, 4, এটাই উত্তর। উত্তর 0.504। 6 নাম্বার তুলে নিই। 0.04 গুণন 0.8 গুণন 9 সমান সমান আছে। এখন আমি প্রথমটার মতন সংখ্যা তুলে নেই, দশমিক তুলে দেই, তাহলে কি হচ্ছে 0.04 গুণন 0.8 গুণন 9। তাহলে এই যে বাম পাশে শূন্যর দাম নাই, বাম পাশে শূন্য তুলে দিলাম, সংখ্যা হলো কি 4 8, 4 8 32, 32-এর সাথে আপনি 9 গুণ করেন, 9 2 18, 3 9 27 28, তাহলে হচ্ছে 288। আপনি 288 লেখেন। 8 8, এবার আমি দশমিকের ঘর গুনি, কয়টা আছে দেখেন, 1 1 2 3, তাহলে 3 ঘর পর দশমিক হবে, কয় ঘর পর? 3 ঘর পর দশমিক হবে। ইকরা ইকরা, তাহলে 1 2 3, দশমিক দিলাম 3 ঘর পর, শূন্য দিয়ে নিলাম। তাহলে উত্তর আমি কি লিখবো? উত্তর
0.228, 0.2288। আমি দেখতে পাচ্ছি অনেকে লেখা ব্যতীত কেউ চেয়ারে দুল খাচ্ছেন, কেউ দাঁত দেখতেছেন। ঠিক আছে, কারো সামনে খাতা নাই, বই নাই, পড়ায় কিন্তু মনোযোগী নাই। যেমন সিজান, সিজান বসে আছে 3072 রোল। আপনার খাতা কোথায়? লেখা হয়েছে? আচ্ছা, তাহলে পাঁচের দুইটা শেষ, আমরা 6 নম্বরে যাব। 5 নম্বর সবার লেখা হয়েছে? আমরা 6 নম্বরে যাই। 6 বলছে কি, তোমার গণিত বইয়ের নোটগুলি ও মুদ্রাগুলি সমষ্টি কত? তাহলে আমি আগে নোট লিখবো। আমার পাঠ্য বই কি কি নোট আছে দেখেন। আমার পাঠ্য বইয়ে আপনারা 74 পৃষ্ঠায় যান। গণিত বইটা সবাই সামনে নেন, 74 পৃষ্ঠায় যান। দেখেন এখানে ছবি দেওয়া আছে, সুন্দর করে বলে দেওয়া আছে। এই যে উপরে এগুলো হলো মুদ্রা, উপরে এগুলো কি? মুদ্রা। যেগুলো হলো ধাতব পদার্থের তৈরি, সেগুলো হলো মুদ্রা। আর যেগুলো কাগজের, এগুলো হলো নোট। তাহলে মুদ্রা কি কি আছে দেখেন। 5 টাকা, 2 টাকা, 1 টাকা মুদ্রা আছে। 5 টাকা, 2 টাকা, 1 টাকা। নোট দেখেন দেওয়া আছে সুন্দর করে, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা। এই পাশে দেখেন সুন্দর করে দেওয়া আছে দোয়েল পাখির 75 পৃষ্ঠায়। এই যে দেখেন এখানে দেওয়া আছে 2 টাকার নোট। তাহলে মুদ্রা দেওয়া আছে 3টা, মুদ্রা দেওয়া আছে 3টা। নোট দেওয়া আছে কয়টা দেখেন, 1 2 3 4 5 6, 6টা নোটের ছবি দেওয়া আছে। তাহলে নোটগুলো কি কি? 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা। তাহলে কি কি? 100, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা। ঠিক আছে, আগে এক পাশে নোট যোগ করে নিব, আর এক পাশে মুদ্রা যোগ করব, যোগ করে তারপর সমষ্টি বের করে নিব। তাহলে মুদ্রা কি আছে? 5 টাকা, 2 টাকা, 1 টাকা। ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা নোটগুলো যোগ করি, আগে দেখি কি কি হয়। উপরে লিখে নেই নোট, লিখে টান দিয়ে নিলাম। 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা। এটা যোগ করি। 7, 8, 1, 187 টাকা। এটা হলো নোট। 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা যোগ করলে হলো 187 টাকা। এবার মুদ্রায় আসি। মুদ্রা লিখে নিলাম। মুদ্রা কি কি আছে? 5 টাকা, 2 টাকা, 1 টাকা। যোগ করলে হবে, এখানে আমরা লিখতে পারি যোগফল বা সমষ্টি। তাহলে 8 টাকা। মোট 8 টাকা। নোট যোগ করলাম 187 টাকা। আমার কাছে কি, যে তোমার গণিত বইয়ের নোটগুলি ও মুদ্রাগুলি সমষ্টি কত টাকা? তাহলে আমি লিখে নিই, অতএব সমষ্টি 187 যোগ 8
টাকা দিলাম সমান সমান 15, 9, 1, 195 টাকা। 195 টাকা, ঠিক আছে। তাহলে আমি নোট যোগ করলাম কি কি। নোট হলো 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা। যোগ করে পেলাম মোট 187 টাকা। এটা হলো নোট। মুদ্রা আছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, যোগ করে হলো আমার মোট 100, মোট হলো 8 টাকা। তাহলে এটা হলো নোট। আর নোট আর মুদ্রা সমষ্টি চাইছে, এই যে আমি সমষ্টি দেখলাম। নোট যোগ করে পেয়েছি 187 টাকা, 187 টাকা যোগ 8 টাকা, যোগ করে হলো 195 টাকা। এটা মিশিয়ে দিলাম, তাহলে 6-এর ক নাম্বার মিশিয়ে দিলাম। সবার হয়েছে? নাফিসা হয়েছে আপনার লেখা? ইকরা লেখা হয়েছে? আচ্ছা, তাহলে খ নাম্বারে যায়। খ নাম্বারে বলছে 42/6 এর একটি গাণিতিক সমস্যা তৈরি করো এবং সমাধান করো। তার মানে আপনাকেই প্রশ্ন তৈরি করতে হবে এবং আপনাকেই তার উত্তর বের করতে হবে। তাহলে আমরা লিখি, আমরা সহজ ভাষায় লিখতে পারি 6টি কলমের দাম 42 টাকা। 6টি কলমের দাম 42 টাকা হলে একটি কলমের দাম কত? একটি কলমের দাম কত টাকা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে 6টি কলমের দাম 42 টাকা হলে একটি কলমের দাম কত? আমি গাণিতিক সমস্যা তৈরি করেছি। আমি কি করলাম? গাণিতিক সমস্যা তৈরি করলাম। এখন আমি সমাধান করতে পারি। লিখি সমাধান। সমাধান তাহলে কি করব? এই 6 দিয়ে 42-এ ভাগ করব, ভাগ করলে একটি কলমের দাম বের হবে। তাহলে 6/42, 6×7=42। অতএব একটি কলমের দাম কয় টাকা? 60 টাকা। উত্তর 60 টাকা। ঠিক আছে। তাহলে আমি প্রথমে গাণিতিক সমস্যা তৈরি করলাম। সমস্যা মানে প্রশ্ন তৈরি করতে হবে। আগে প্রশ্ন তৈরি করে নিলাম 42/6 দিয়ে। লিখলাম 6টি কলমের দাম 42 টাকা হলে একটি কলমের দাম কত। তারপরে চাচ্ছি কি সমাধান করো। এই সমাধান লিখলাম, লিখে সমাধান করে দিলাম। 6 দিয়ে 42-এ ভাগ করলাম, ভাগ করলে একটা কলমের দাম বের হয়ে আসলো। তাহলে লিখলাম 6/42, 6×7=42। তাহলে একটি কলমের দাম বের হলো 60 টাকা। এটাই উত্তর। পূজা সরকার আপনার লেখা হয়েছে? সিজান, সিজান আপনার লেখা হয়েছে? নিহাল,
নিহাল, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা কেউ ঘরের বাইরে যাব না, কারণ আমাদের এখন করোনা ভাইরাস চলতেছে। সবাই ঘরের মধ্যে থাকবো, মাস্ক পরবো, হ্যান্ড স্যানিটাইজারে হাত পরিষ্কার করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস আসছে, সবাই প্রস্তুতি নেন। মাহমুদ স্যার, বাংলা ক্লাস নেব। ঠিক আছে, তোমরা প্রি অ্যাডমিশন সবাই প্রশ্ন খাতা বের করো। আমি বোর্ডে লিখবো, তোমরা সাথে সাথে লিখবা। যদি কারো প্রশ্ন থাকে পরে আমি সময় দেবো 2-3 মিনিট তোমাদের জন্য প্রশ্ন করার। ওকে, এখন শুরু করতেছি। 28 তারিখের পড়া, 28 এবং 29, 2 দিনের পড়া আমি কমপ্লিট করে দেব। 2 দিনের প্রশ্ন আমি সলভ করে দেব। তোমরা দেখো সবাই 28 তারিখ এবং 29 তারিখ। এক নম্বর আছে বিপরীত শব্দ। 1 নম্বরে আছে বিপরীত শব্দ। তাহলে আমরা বিপরীত শব্দ লিখবো 1 নম্বর দিয়ে। হার, জিত, গ্রহণ, বর্জন, নিদ্রিত, জাগ্রত। দাড়ি দেওয়ার দরকার নাই, দাড়ি আমরা দেব না। ঠিক আছে, শব্দার্থ 2 নম্বর, কিচিমিচি, পাখির ডাক। শব্দার্থতে আমরা দাড়ি দেব। ওকে, দলবল, দলের সবাই। দ্রুত লিখবো, পিপীলিকা মানে রে। 1 নম্বর হয়ে গেলে আমি মিশে দেবো। 3 নম্বর লিখবো। যেহেতু এখানে শূন্যস্থানে, যেহেতু শূন্যস্থানটা তোমরা দেখে দেখে তোলো, আমি শুধু শূন্যস্থানে কি হবে ওইটা লিখে দেবো। ওকে, 3-এর ক, মেয়েরা দল বল নিয়ে হাজির হবে। দল বল। 6 নম্বর, মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। আহরণ, র মূর্ধন্য, আহরণ করে। 6 নম্বর, চড়ুইগুলো কিচিমিচি করে ডাকছে। কিচি কিচি করে ডাকছে। ওকে, 4 নম্বরে যাই। আমি শুধু শুদ্ধটা লিখবো, তোমরা তুলে করবা। আমি শুধু শুদ্ধটা লিখবো। 4 নম্বর, সঞ্চয়, দন্তস্ব ইয়চয়ে অন্তস্থ, সঞ্চয়। এটার মধ্যে, এটাকে ভাঙলে আমরা পাবো ইয় যোগ চ, ইয়চ। ঠিক আছে, ওটাকে ভাঙলে আমরা পাবো ইয়চ। সেই ইয়চ, সঞ্চয়, শীত।
আহরণ, সরেয়া হ র মূর্ধন্য আহরণ। 4 চলে গেল। 5 নম্বরে আমরা আসি। স্যার আনমিউট করেন। স্যার আনমিউট করেন। স্যার আনমিউট করেন। হ্যাঁ, কেউ কোনো কথা বলবো না, আমি তোমাদেরকে সময় দেব কথা বলার জন্য, ঠিক আছে? কেউ প্লিজ কথা বললে আমি রাগ করব। ওকে, এই আহরণটা দেখা যাচ্ছে? আমরা 5 নম্বরে চলে যাই। পাঁচ নাম্বার পর্যন্ত 6 নম্বর পর্যন্ত মিনিট পার মিনিট আছে। আচ্ছা, তো এটা শেষ করে অ্যাডমিশনটা ধরো। ওকে, আমরা এখন প্রশ্নে চলে যাব। প্রশ্নগুলোর উত্তর দাও। সবাই পড়ো একবার দেখি, প্রশ্ন পড়ো দেখি কি বলছে। প্রশ্ন কি বলছে? সবাই হাতে প্রশ্ন নাও, সবাই হাতে প্রশ্ন নাও। যদি কারো কোনো কথা থাকে আমি পরে শুনবো, বলছি তো। এখন কোনো কথা বলা যাবে না, আমি পরে শুনবো। আমি দেখতে পাচ্ছি সবাইকে প্রশ্ন দেখতেছ। আকি তৃণলতা আনে কেন? খ নাম্বার, মৌমাছি কি কাজ করে? মৌমাছি কি কাজ করে? গ নাম্বারে আছে পিপীলিকা কি সঞ্চয় করে? ওকে, আমি এখন প্রশ্নের উত্তরগুলো লিখবো, তোমরা ঝটপট খাতায় লিখে নিবা। ওকে, রেডি? পাঁচের ক উত্তর, পাখি তৃণলতা আনে কেন? পাখি তার নিজের বাসা, পাখি তার নিজের বাসা বোনার জন্য তৃণলতা আনে। সহজ। ক নাম্বার, উত্তর কেউ সংক্ষেপে লিখবা না, অনেকে উত্তর এভাবে লেখে। এভাবে লিখবো না আমরা, এভাবে লিখলে কিন্তু কেটে দিব, ঠিক আছে? এভাবে লিখবো আমরা, এভাবে হ্রস্ব উ তয়ে তয়ে বয় শূন্য র উত্তর। আমি কিন্তু খাতা দেখবো পরে তোমরা কি ঠিকঠাক লিখলা কি না। অতএব এখনই সাবধান হয়ে যাও সুন্দর করে লেখার জন্য। মৌমাছি কি কাজ করে? মৌমাছি মধু আহরণ করে। আহরণ করে, এইটুকু। গ নাম্বার, পিপীলিকা কি সঞ্চয় করে? পিপীলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। পিপীলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। চটপট লিখে নাও। ওকে, এরপরে আমরা আসি মাত্রা কাকে বলে। 6 নাম্বার, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মাথায় সুতাটা।
হ্যাঁ, লেখার সময় 2 মিনিট, দ্রুত তুলবো। কার লেখা শেষ? আর দেখি। নাফিসা, মুমতাহিনা, যার লেখা শেষ ক্যামেরার সামনে খাতাটা ধরো, আমি দেখবো। একদম কাছাকাছি ধরবা ক্যামেরার, আমি যেন স্পষ্ট দেখতে পারি। ঠিক আছে? নাফিসা ধরো দেখি। নাফিসা, তোমাকে বলছি। হ্যাঁ নাফিসা, শুনতে পাচ্ছ আমার কথা? তোমার লেখা দেখবো আমি। লেখা লেখা দেখাও। হ্যাঁ, অনেক সুন্দর লেখা হয়েছে। থ্যাংক ইউ। সামিউল ইসলাম, লেখা শেষ হয়নি বাবা? সামিউল ইসলাম, লেখা শেষ হয়নি তোমার? আচ্ছা, লেখো। সামিউল হাসান, আরেকটু সামনে, আরেকটু সামনে, খাতাটা আরেকটু সামনে ধরো। হ্যাঁ হ্যাঁ, লেখার মধ্যে কাটাকাটি কেন বাবা? লেখা পরিষ্কার করতে হবে। নিহাল, নিহালের লেখা আর একটু সামনে ধরো দেখি। নিহালের লেখা আর একটু সামনের দিকে ধরো, ক্যামেরার সামনের দিকে ধরো। হ্যাঁ, লেখা সুন্দর আছে, ঠিক আছে। কিন্তু ওই যে উত্তরের উত্তর ছাড়া অনেক দূরে চলে গেছে। উত্তরের নিচ থেকে আমরা লিখবো। ঠিক আছে? রিসা, রিসা লেখা খাতা সোজা করো বাবা। রিসা খাতা সোজা করো। আমি বাঁকা হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। তাসমিয়া রহমান, হ্যাঁ রিসার লেখা অনেক সুন্দর। তাসমিয়া লেখা আছে, মোটামুটি সুন্দর আছে। রুবাইয়েত বিন আব্দুল্লাহ, লেখা শেষ বাবা? লেখা শেষ হয়নি তোমার, লেখা শেষ করো দ্রুত। দ্রুত লেখা শেষ করো। মালাসি, মুমতাহিনা মালাসি, আর একটু সামনের দিকে ধরো, আমি দেখতে পাচ্ছি না। খাতাটা একটু সোজা করো, আর একটু সামনে। হ্যাঁ, অনেক সুন্দর লেখা, গুড, ভেরি গুড। ফাউজিয়া, লেখা শেষ? মামুনি, হ্যাঁ লেখা দেখি। লেখার মধ্যে কাটাকাটি করা যাবে না বাবা। হ্যাঁ, লেখার মধ্যে পরিষ্কার রাখতে হবে। ওকে, ধন্যবাদ। মাহিন, মাহিন, রোল 5022, লেখাটা দেখবো। সোজা করে ধরো খাতাটা। হ্যাঁ, অনেক সুন্দর লেখা হয়েছে। আর কাকে দেখতে পাচ্ছি? আর কাকে দেখতে পাচ্ছি? নাম নেই, শুধু লেখা দেখা যাচ্ছে। গ্যালাক্সি জে 2, গ্যালাক্সি জে 2, নাম নেই। লেখা শেষ হয়নি বাবা তোমার। জুনাইদ ইসলাম, জুনাইদ ইসলামের লেখা শেষ হয়নি। রাফি, রাফি লেখা শেষ। রাফসান রাফি, তোমাকে দেখতে পাচ্ছি না বাবা, ভিডিওটা অন করো, দেখবো তোমার লেখাটা। আমিরুল হাসানের এখনো লেখা শেষ হয়নি, দ্রুত লেখো। রুবাইয়েত বিন আব্দুল্লাহ, দ্রুত লেখো, আমি অন্য প্রশ্নে চলে যাব। সিজান, শুধু তোমাকেই দেখা যাচ্ছে, তোমার লেখা দেখা যাচ্ছে না। সিজান, লেখা দেখবো বাবা। লেখা সুন্দর করতে হবে, এত ঘষা মাজা কাটাকাটি চলবে না বাবা, লেখা সুন্দর করতে হবে। ওকে। তাসমিয়া রহমান, আর একটু সামনের দিকে ধরো লেখাটা দেখি। তাসমিয়া রহমান, হ্যাঁ অনেক সুন্দর লেখা, অনেক সুন্দর লেখা। ওকে, গ্যালাক্সি জে 2, যার, আর একটু সামনের দিকে ধরতে হবে, লেখাটা দেখতে পাচ্ছি না। আর একটু পিছনে, লাইট বেশি পড়ছে তো এই জন্য
খাতা সাদা, এই জন্য সাদাই শুধু দেখা যাচ্ছে, ওর ভিতরে কিছু লেখা আছে সেটা বোঝা যাচ্ছে না বাবা। মুমিনা খাতুন লেখা শেষ? মুমিনা খাতুন লেখা শেষ? দেখবো, খাতা দেখবো, সুন্দর করে ধরো। হ্যাঁ, হ্যাঁ, আরো সুন্দর করবার লেখা, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর কাকে দেখতে পাচ্ছি? আমিউল হাসান লেখা শেষ তোমার? তুমি উঠে চলে গেলে কেন? তোমার লেখা দেখবো, আমি লেখা দেখবো, দ্রুত লেখা দেখাও। রনক হাসান, রনক হাসান, মুস্তাকি, ফাউজিয়া, লেখা দেখাও। আমিউল হাসান লেখা দেখাও বাবা, খাতাটা দেখি। হ্যাঁ, অনেক সুন্দর লেখা হচ্ছে, লেখা কিন্তু বেঁকে গেছে, বাঁকা হয়ে গেছে বাবা। সামিউল ইসলাম লেখা বেঁকা হয়ে গেছে, সামিউল হাসানের লেখা অনেক সুন্দর হয়েছে, গুড, ধন্যবাদ। আমি এখন দ্বিতীয় প্রশ্নে যাব, তার আগে 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্ন কি বলছে? মাত্রা কাকে বলে? বলছে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মাথায় সোজা টান থাকলেই তাকে মাত্রা বলে, থাকলেই তাকে মাত্রা বলে। ঠিক আছে, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মাথায় সোজা টান থাকলেই তাকে মাত্রা বলে। ওকে, এটা মুখস্থ করবা সবাই। 29 নম্বরে চলে যাও। 29 তারিখের প্রশ্ন সবাই হাতে নাও। 29 তারিখের প্রশ্ন সবাই হাতে নাও। মুমিনা খাতুনের লেখা শেষ হয়নি বাবা? 29 তারিখের প্রশ্ন দেখো সবাই। উনত্রিশ তারিখেরও প্রথমে আছে বিপরীত শব্দ, তাল। 1 নাম্বার তাল, বেতাল, তাল, বেতাল। আকর্ষণ, বিকর্ষণ, বিকর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ। দোষী, দোষী, নির্দোষ, নির্দোষ, নির্দোষী লেখা যাবে না, ঠিক আছে, নির্দোষ। এক কথায় প্রকাশ। 2 নাম্বার, যেহেতু এখানে দেওয়া আছে, আমি শুধু ক নাম্বার দিয়ে যেটা হবে ওইটা লিখবো, মনে থাকবে? তোমরা সুন্দর করে তুলে করবা। দলের সবাই দলবল, দলবল। ক নাম্বার পাখির ডাক কিচিমিচি, কিচি। গ নাম্বার পিঁপড়ের চলা পিলপিল, পিলপিল। 3 নাম্বারে যাব, যুক্তবর্ণ বিচ্ছেদ করে শব্দ তৈরি করো, যুক্তবর্ণ বিচ্ছেদ করে শব্দ তৈরি করো। ধরে নিল সঞ্চয়, খাদ্য। যেহেতু যুক্তবর্ণকে আমরা বিচ্ছেদ করব, শব্দের মধ্যে যুক্তবর্ণ আছে। কিসের মধ্যে যুক্তবর্ণ আছে? শব্দের মধ্যে যুক্তবর্ণ আছে, সেটাকে আগে পৃথক করবো।
শব্দের মধ্যে আছে যুক্ত বর্ণ, এটাকে একটা টান দিয়ে আমরা বের করবো। ঠিক আছে, সমস্যা নেই, পড়াই। যুক্ত, হ্যাঁ দুইটা, 29 তো এর মধ্যে এই শব্দের মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে তয়রিকা, বিচ্ছেদ করতে বলছে, করে শব্দ তৈরি করতে বলছে। তো বিচ্ছেদ মানে শুধু বের করাটাই নয়, এটাকে আবার ভাঙবো। এটাকে আবার কি করব? ভাঙবো। ভাঙার জন্য দুইটা টান, ত যোগ রিকা, ব্র্যাকেটে রি। একটা শব্দ লিখবো, তৃষা বা তৃষ্ণা। এখানে যদি আমরা সেমিকোলন দিই, এখানে যদি আমরা সেমিকোলন দিই সমস্যা নাই, আবার যদি না দিই তাতেও কোনো সমস্যা নাই, জাস্ট একটু ফাঁকা রাখলেই হবে। ফাঁকা রেখে শব্দ লিখলেই হবে। শেষে যদি আমরা দাড়ি দেই সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। সবাই বুঝতে পারছো কি? যুক্তবর্ণ বিচ্ছেদ করাটা বুঝতে পারছো? পরেরটা, এর মধ্যে কি আছে একটু আমি 28 তারিখের প্রশ্নে আমি এটা ভেঙে দেখাইছিলাম। কি আছে বলো তো? নিয়োজক চ, নিয়োজক চ, মঞ্চ বা অঞ্চল, অঞ্চল। এর মধ্যে আছে দয়ে জ ফালা, ত জ, জ ফালা। বাদ্য, বাদ্য। যুক্তবর্ণ বিচ্ছেদ করে শব্দ তৈরি করো। যেহেতু আমাদেরকে এখানে উল্লেখ করে নাই, যদি বলতো, যদি বলতো দুটি করে শব্দ লিখো, কয়টি করে? দুটি করে শব্দ যদি লেখো তাহলে আমরা দুটি করে লিখতাম। যেহেতু এখানে কোনো শব্দ মানে সংখ্যা বলেনি, এই জন্য আমরা একটা করে লিখি। ওকে, দুটি করে লিখলেও সমস্যা নেই, তবে একটা লেখাটাই সবচেয়ে ভালো। আমরা 4 নম্বরে যাব। চার নাম্বার, কাদের আনন্দ কবিতার শেষ 3 লাইন লেখো। কাদের আনন্দ কবিতার শেষ 3 লাইন লেখো। এদিকে লেখা শেষ, লেখা শেষ। কার কার হাত তোলো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, সবারই মোটামুটি শেষ। শুধু একজনের হয়নি, 2 জনের হয়নি। হ্যাঁ, দ্রুত লেখো, দ্রুত লেখো। Okay, 4 নাম্বার বলছে কাদের আনন্দ কবিতার শেষ 3 লাইন লিখো। 4, কাদের আনন্দ, কাদের আনন্দ। কে লিখেছেন? নবকৃষ্ণ ভট্টাচার্য। নবকৃষ্ণ ভট্টাচার্য, ভট্টাচার্য, নবকৃষ্ণ ভট্টাচার্য। শেষের 3 লাইন, শীতের সঞ্চয় চাই, শীতের
সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি, ছয় পায়ে পিল পিল চলি, শেষে শুধু একটা দাড়ি, শীতের সঞ্চয় চাই, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি, শেষে একটা দাড়ি। বইও আছে, তোমরা বই থেকে দেখে দেখে লিখতে পারবা, তাই না? এখন আমরা চলে যাব 5 নাম্বার প্রশ্নগুলোর উত্তরে। প্রশ্নগুলোর উত্তরে 5 নাম্বার, ক নাম্বার উত্তর, মৌমাছি কোথায় যায় এবং কেন যায়? মৌমাছি কোথায় যায় এবং কেন যায়? মৌমাছি বনে যায় মধু আহরণ করার জন্য, মধু আহরণ করার জন্য। 6 নাম্বার, কে শীতের সঞ্চয় করে এবং কেন? পিঁপড়ে শীতের সঞ্চয় করে কারণ পিঁপড়ে শীতকালে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা জন্যে, পিঁপড়ে শীতকালে প্রচন্ড ঠান্ডার জন্যে বাহিরে বের হতে পারে না, তাই এরা গরমের সময় খাদ্য সঞ্চয় করে। প্রশ্নটা একটু বেশি বড় হয়ে গেল, প্রশ্নটা একটু বেশি বড় হয়ে গেল, তাই না? এটা এভাবে লিখতে হবে, কারণ পিঁপড়া শীতের সময় বাইরে বের হয় না। কেন? কারণ শীতকালে ওরা শীত নিদ্রা যাপন করে। কোথায়? মাটির ভিতরে, গর্তের ভিতরে। এই জন্য তারা গরম যখন থাকে, গরমের সময়
ওরা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে যেন শীতের মধ্যে বের হতে না হয়। বোঝা গেল? গ নাম্বার, উত্তর। ছোট পাখি। ছোট পাখি তৃণলতা আনে নিজের বাসা বোনার জন্য। এটা এটা শেষ। ক নাম্বার প্রশ্ন মিশে দিব। শেষ হয়নি? সামিউল হাসান, তুমি একটু দ্রুত হাত চালাবো বাবা। ঈদের মধ্যে বেশি বেশি করে গোস্ত খেয়ে হাত ভারী হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন সকালবেলা বাড়িতে একটু দৌড়াদৌড়ি করবো, তাহলে হাত পাতলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, লেখো। সিজান, গালে হাত কেন বাবা? চিন্তা করতেছো? আরেকটা লিখতেছে, লেখা হয়। ও আচ্ছা, 6 নাম্বার, মাত্রা ভেদে। উত্তরটা করি আমরা একবারে। মাত্রা ভেদে বর্ণ 3 প্রকার। যথা ক নাম্বার, পূর্ণ মাত্রা। ক নাম্বার, অর্ধমাত্রা। ক নাম্বার, মাত্রাহীন। অথবা মাত্রা ছাড়া। মাত্রাহীন অথবা মাত্রা ছাড়া, এই দুটো মানে একটাই। ঠিক আছে? ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করো। ওকে, ঠিক আছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে আবার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় রইল। আল্লাহ হাফেজ।